খাবে, এই সব কিছু নির্ধারণ করা হয় সবার বরাতের রাত্রে। আল্লাহর বান্দারা কি আমল করবে? যেহেতু সময় ঈশা, শুধু আমলটা বইলে সামনে জন্য আলোচনা করব। সবার বরাতের রাত্রের আমল হলো আপনি রাত জেগে ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, সবার বরাতের রাত্রে আপনি নফল নামাজগুলো আদায় করবেন। কোন সূরা দিয়ে পড়বে কোন নির্দিষ্ট নাই, কোন সূরা এতবার নির্দিষ্ট নাই। আপনি যে কোনো সূরা দিয়ে 2 রাকাত করে নফল নামাজ পড়বেন। আপনি মাগরিবের নামাজ থেকেই তো সবার বরাতের আমল শুরু হয়ে যায়। আপনি ঈশার নামাজের পরে হুজুরের বয়ানের অপেক্ষায় থাকবেন না। অনেকেই কয় আগে বয়ান হবো 2 ঘন্টা, তারপরে দোয়া হবো রাত 12টার সময়, আবার দোয়া হবো তো বরাত দেওয়া আছে না নাই? এগুলো সব ফালায়া দেন। মাগরিবের পর থেকে আমল শুরু করবেন। ঈশার নামাজের পর হুজুর বয়ান করে, বয়ান করা 1-1.5 ঘন্টা করলেন। বয়ানের পর কেউ যে তাবারাত দিতে চান সে দোয়ার আয়োজন, তবর আপনি সারাকে নিয়ে করবেন। বয়ান শেষ, সবার জন্য দোয়াও শেষ। এরপর ইনশাআল্লাহ ব্যক্তিগত আমল চালায়া যাবেন ইনশাআল্লাহ। ওই 11টা-12টার সময় বেকায় থাকবো না, কারণ মাগরিবের পর থেকে আমল শুরু। যার যার আমল করবেন, নফল নামাজ পড়বেন, কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, জীবন যত গুনাহ করেছেন সব গুনাহের জন্য তওবা করবেন। তওবা না করলে কিন্তু আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। এজন্য কি করবেন? সব গুনাহের জন্য তওবা করবেন। আল্লাহ আমার জীবনের সব গুনাহ মাফ করে দেন। আপনি আমি যে গুনার ভিতর লিপ্ত আছি, আপনার আমার গুনাহ আপনি আমি জানি, আর কেউ জানে না। তওবা করে গুনাহ থেকে ফিরে আসবেন। তওবা করে গুনাহ থেকে ফিরে আসিয়া আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবেন। কান্নাকাটি করে আল্লাহ বলে বান্দার চোখের পানি বলে নিচে নামার আগে আল্লাহ কুসুমের সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য সারাটা পারলে নফল নামাজ বন্দেগী তেলাওয়াত জিকির আজকার করে কাটাইবেন। আর ফজরের নামাজ না পড়লে কিন্তু সারা রাত আমল কাটা যাবে। কি যাবে? ফজরের নামাজের খবর নাই, সারা রাত্র ঘুরে ঘুরে মসজিদ মাজার, বিভিন্ন মাজারে দূর পাইরা তো রাত্র কাটাই, কিন্তু ইবাদত করতে পারলো না, আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারলো না। এই জন্য সব ঘোরাফেরা বন্ধ করিয়া দিয়া আপনি বাসায় ইবাদত করলেও হবে, মসজিদে করলেও হবে। ইবাদত করিয়া শেষ রাত্রে আপনি আবার সেহরি খাবেন। সেহরি খাইয়া ফজরের নামাজ আদায় করে আপনি ঘুমাবেন। বলে ফজরের নামাজ পড়লেন তো আপনার 8টা কাজে লাগলো, আমলটাও কাজে লাগলো। আর যদি ফজরের নামাজ না পড়ে আপনার আমল কিন্তু সব বরবাদ হয়ে যাবে। এরপর আপনি দিনের বেলা রোজা রাখবেন, রাত্রে তো নফল নামাজ আদায় করলেন, তেলাওয়াত করলেন, জিকির আজকার করলেন। এরপরে পারলে আপনি কবর জিয়ারত করবেন। কবর জিয়ারত করা মুস্তাহাব। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর আমল। 3 নম্বর আমল হলো পরের দিন রসুমু, পরের দিন আপনি রোজা রাখবেন। কি রাখবেন? এই হলো সর্বরাতে 3টা আমল। মনে থাকবেনি? দিলের ভিতরে গাইতে রাখে। এই মাগরিবের পর থেকে আমল শুরু করবেন একবারে ফজর পর্যন্ত। আমল তো করলেনই, নামাজ যে কোনো সূরা দিয়া তেলাওয়াত জিকির আজকার করলেনই, দোয়া কান্নাকাটি করবেন। আর পারলে কবর জিয়ারত করবেন। 2 নম্বর আমল। 3 নম্বর আমল হলো আপনি পরের দিন রোজা রাখবেন ইনশাআল্লাহ। এই হলো সর্বপ্রথম 3টা আমল। আর কোথাও দূর বাইরেন না, কোনো মাজারেও যায়েন না, কোনো বাজারেও যায়েন না। ওই টাউনে অমুক মসজিদে নামাজ পড়া লাগবে, অমুক মসজিদেও যায়েন না। কিছু যুবক আছে 10-15 জন মিলে পুরা সমাজের মসজিদ তাওয়াফ করছে না নাই, মানে ঘোরাঘুরি করে, মানে শিরপুরে 12 জন মসজিদ যাওয়া লাগবে সিন্নি নিয়া, আবার মাইশা মসজিদ যাওয়া লাগবে, আবার সিলেট মাজারে যাওয়া লাগবে, আছে না নাই? সব ঘোরাঘুরি বন্ধ করেন। এগুলো বেদাত, বলেও যায়েন না। আল্লাহ আপনাকে রাত্র দিয়েছেন কি করার জন্য? ইবাদত করার জন্য। কিসের জন্য দিয়েছেন? ইবাদত।
আপনি ছেলে মেয়ে সব নিয়ে গাড়ি নিয়ে ভ্রমণ করতেছেন, দৌড়াদৌড়ি করতেছেন, ইবাদত হবে? ইবাদত হবে না, গুনাহ হবে, গুনাহ। এজন্যই রাতটা হলে ইবাদত করার রাত। এজন্য যেহেতু সামনে শুক্রবার পরে শুক্রবার শবে বরাত, আজকে একটু ভুলে দিলাম, ইনশাআল্লাহ মনে থাকবে তো? অনেকেই ডেট করতেছে মাজারা যাবো, আগে থেকে ডেট করতে বিভিন্ন জায়গায় জায়গায় পোস্টার হিমবি। আই সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করুন। এত টাকা পয়সা খরচ করে গেল, সারা রাত এশার নামাজও নাই, আবার রাত করে বাদ করতেই পারে না, পরদিন রোজার খবরই না, আছে না নাই? বহু সমস্যা। এজন্য এগুলো ঘোরাঘুরি বন্ধ করেন, যায় না কেউ এক জায়গায় বসে ইবাদত করেন, মসজিদে বসে ইবাদত করেন, বাড়িতে বসে ইবাদত করেন, দেখবেন আল্লাহর কাছে ক্ষমা নেন। সারা জীবন তো গুনাহ করেছেন, আল্লাহ বলেন বান্দা যদি এই সর্বনতের রাতে আল্লাহর কাছে ক্ষমা চায়, হাজারো গুনাহ করছে তওবা করিয়াই ফেলে, আর যদি ক্ষমা বান্দা চাইতেই পারে, দুই ফোঁটা চোখে পানি ছাড়তেই পারে, আমি আল্লাহ পাক তার পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ আমাদের সবাইকে, সামনের জুমা আলোচনা হবে, আপনারা সবাই আসবেন, এখন থেকে প্রস্তুতি নেন, নফল নামাজ আদায় করবেন, আবার নফল রোজা রাখবেন। যেহেতু এক মাস দেখতে না দেখতে শেষ হয়ে যাবে, রোজা রাখার জন্য আল্লাহ আমাদের সবাইকে এখন থেকে আমল করার এবং সকল গুনাহ থেকে হেফাজত থাকার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পূর্ণ জাকাত কবুলের জন্য সুন্নাত পূরণ